ভাসছে দক্ষিণ, পড়ছে উত্তর। আশ্বিনে উত্তরবঙ্গে তীব্র গরম, আর জলপাইগুড়ি কোচবিহারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। নিম্নচাপের জেরে কয়েকদিন টানা বৃষ্টি, তার উপর ডিভিসির ছাড়া জল। ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা চাষের জমি জলে ডুবে। দক্ষিণবঙ্গ ভাসছে আর উত্তরবঙ্গ পুড়ছে। অগাস্ট থেকে পর্যাপ্ত বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। সেপ্টেম্বর প্রায় শেষ হতে চলল, এখনো সেরকম বৃষ্টির দেখা নেই, তার উপর তীব্র গরম। অন্য বছর এই সময় 31 ডিগ্রির আশপাশে থাকে জলপাইগুড়ির তাপমাত্রা। সেখানে শুক্রবার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা 38.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি। কোচবিহারে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি, এটাও স্বাভাবিকের থেকে বেশি। একে বৃষ্টি নেই, তার উপর গরম। এতে উত্তরবঙ্গে ধান চাষেও ক্ষতি হচ্ছে, বাড়ছে পোকার আক্রমণ। মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত একরের পর একর জমি। এবছর জলপাইগুড়ি জেলায় 1,12,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি সদর ও রাজগঞ্জে। এই পোকাতে যেটা বলে ধানের মাজরা পোকা, এইটা ধানের যে আমাদের ধানটা হয় মানে চিটা, কোনটা চাল হয় না পরবর্তী। এই যে ওয়েদার, পোকা জাতীয় ধানের গোড়া কেটে দিচ্ছে, ধান শেষ করে দিচ্ছে এই গরমে। এখন আমাদের ধান খেতে দরকার জল কিছুটা। এই মাজরা পোকাটা সাধারণত মনে হচ্ছে, আমরা যেটা মনে করছি যে অতিরিক্ত খরা এই গরমের জন্যই হচ্ছে। আর এটা যদি চলতে থাকে তাহলে পরে আগামীতে এই আমন ধানের যে ফসল, এটা ঘরে কোনো কৃষক উঠাতে পারবে কিনা সন্দেহ আছে। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত আমাদের কীটনাশক দরকার, সেটা আমরা জেলা দপ্তর থেকে আমরা প্রকিওর করেছি এবং বিনামূল্যে সেটা কৃষকদেরকে সরবরাহ করা হবে। যে সমস্ত জায়গায় আমাদের ক্যানালের জল দেওয়ার ব্যবস্থা আছে, আমরা সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানেও যথাসম্ভব জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।